আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রত্যেকের দোয়ায় আমিও ভালো আছি। আজকে চলে আসলাম গ্রামের দিকে। শুনলাম গ্রামের দিকে পানি চলে আসছে, তিস্তা নদীর পানি, এই শাখা নদী দিয়ে। এইখানে ধান ক্ষেত, এই জন্য দেখা যাচ্ছে না। আমরা এখন নদীর দিকে সরাসরি চলে যাব। এইখানে দেখতে পাচ্ছি নদীর পানি কিন্তু এদিক দিয়ে আসছিল অনেক, কমে গেছে এখন। সামনে দেখা যাচ্ছে রাস্তা ভাঙা। এর আগে যে ভাঙছিল এটা কি বাঁচছিল না? আরে এর আগে ভাঙার পরে এটা ভেঙে দিয়েছিলাম। এটা ওই জঙ্গল টঙ্গল যে ভেঙে দিয়েছিলাম তা আবার নিয়ে আইছি। পানি তো খুব হয়েছিল না, স্রোত তো এখনো বইতেছে। দিগো এপার যাই। খুঁড়ে নাই, এর আগের বার যে খুঁড়ছিল এক কোমর করে জঙ্গল দিছিলাম তো এই জঙ্গলগুলোর জন্য আসছে। দেখো গর্ত মর্ত আছে নাকি আবার, যেন আবার ফির ধাপ করে পড়ে যায় না। কিন্তু এই পাশে নদী, আমরা যেদিকে যাইতেছি এটা কিন্তু নদী, আর এই পাশে ফসলি জমির কারণে কিন্তু পানি বোঝা যাইতেছে না। এর আগেও কিন্তু বন্যা হয়েছিল, এই রাস্তাটায় আবার ভাঙছিল, সেই জায়গাগুলোই কিন্তু আবার নতুন করে ভাঙছে। এবার অবশ্য বেশি ক্ষয়ক্ষতি হয় নাই। আর এই বেশি ধান ক্ষেতের জন্য পানি দেখা যাইতেছে না, কিন্তু নদী একের ভর্তি হয়ে গেছে পানি দিয়া। এগুলা তো পানি উঠছিল না। এগুলা রাস্তা দিয়ে কিন্তু পানি উঠছিল পুরাটাই। আর এই পাশে যে পাকা ধান দেখা যাইতেছে সামনে, এই যে সাদা দেখা যাচ্ছে, এটা কিন্তু ধান পাকছিল আর কি, 2-1 দিনের মধ্যে কাটতো। সেই ধানগুলো কিন্তু পুরাটাই ডুবে গেছিল। এই যে ঘোলা পানি আসার কারণে পলি মাটিগুলো ধানের পাতার মধ্যে আটকিছে, এই দেখা যাইতেছে। আমরা আস্তে আস্তে নদীর দিকে যাচ্ছি। এই পাশে দেখি নদীতে এখনো পানি অনেক। আর এই জমিগুলোতে যে পানি দেখা যাচ্ছে, এগুলাতে কিন্তু অন্য ফসল লাগাইছিল, ধান কাটার পরে মরিচ লাগাইছিল অনেক আর কি, এগুলা সব কিন্তু নষ্ট হয়ে যাইতেছে। এই যে আমরা এখানে কিন্তু রিং জাল দেখতে পাচ্ছি। এই রাস্তাগুলোতেও কিন্তু পানি উঠছিল, এই রিং জালগুলো কিন্তু ফালাইছিল। এখন মাছ ধরার পরে এটা উঁচায় নিয়ে এসে রাখছে, কারণ শুকানোর জন্য। আর আশেপাশে অনেক পানি, আবার ফির দেখা যাবে বিকেলের দিকে ফালাবে, এই জন্য নিয়ে আসছে। আর আমরা সামনে যে ব্রিজ দেখতে পাচ্ছি, এই ব্রিজটাই পারাপারের জন্য এর আগেও একবার বন্যাতে ভেঙে গিয়েছিল, এবার নেক্সট টাইমে কিন্তু ঠিক করছে, কিন্তু এই বন্যাতে আবার কিন্তু ভেঙে গেছে। হ্যাঁ, ব্রিজটা উল্টায় গেছে। আর এই পাশে দেখা যাচ্ছে এগুলা সব কিন্তু ধান ক্ষেত, সব কিন্তু ডুবে গেছে। পানি থাকলে কিন্তু সবকিছু নষ্ট হয়ে যাবে। আর সামনে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সবাই জাল দিয়ে মাছ মারতেছে। ভাই ওটি ভাঙিয়ে আছো না? ভাঙিয়ে আছে না। এই ভাই ওদিক যাওয়া যাবে না, ওদিক যাওয়া যাবে না। মাছ মাছ কি পাইছ? তাই মাছ উঠে যাও, গর্ত নাই বুঝছো? কি ফুটে? হ্যাঁ শামুক, খুব শামুক নাকি? বাদে যাও। এর আগেও কিন্তু এই ব্রিজে প্রচুর পরিমাণ পানা বাঁচত, এবারও কিন্তু সেই লেভেলের আর কি পানা এসে বাঁচছে। পানা বাঁধার কারণেই কিন্তু এই ব্রিজটা উল্টা যায়, তখন পানি যাইতে পারে না, চাপটা বেশি হয়, তখন ব্রিজ ভেঙে যায়। এবারেও কিন্তু ওই মাছ মিডিল বরাবর কিন্তু ভাঙছে। এই ব্রিজটা ভাঙলে কিন্তু ওই পাশে মানুষের পারাপারের জন্য যোগাযোগ ব্যবস্থাটা খুব খারাপ হয়ে যায়। প্রতি বছরে এরকমই হয় এই জায়গাটা। মাছ পাইছো ভাই?
হ্যাঁ ওই যে ওই জায়গার ভাঙা। মাছ কি পাইছ? এই জায়গা কি খুঁড়ে আছে না? আর জালও অনেক বড় না, আর ধার ধার হওয়ার কারণ আছে, পানি ওই পাশে যে যাইতে পায় না পানা, এই জন্যে। ওই একটা করে মাছ উঠলে হইলো নাকি? কি মাছ এটা? হ্যাঁ, ট্যাংরা। এটা কি খুঁড়ে এক কোমর হয়ে গেছে না গলা হয়ে গেছে? এক গলা। পানি যে ওইদিকে কম যাইতেছে, কারণে চাপ পড়ছে তো নিচ দেওয়া যায়। আর এইখানে আমরা এখন যে রাস্তাটাই দেখতে পাচ্ছি, এই রাস্তাটি কিন্তু পানি দিয়ে ডুবে গেছিল। এই যে গাছের পাতাগুলোতে দেখা যায় সাদা অংশ, এখানে কাদা মাটির পানি আসছিল, যার কারণে সাদা হয়ে গেছে। আর নদীতে এখনো পানি ভরপুর, পানিতে কিন্তু এখনো স্রোত আছে আর কি দেখা যাচ্ছে। এটা কিন্তু আমাদের তিস্তা নদীরই শাখা। আর এই রাস্তাগুলো কিন্তু পানিতে সব তুলে গেছিলো, এখন সব পানি কমতিছে, যার কারণে রাস্তাগুলো এখন দেখা যাচ্ছে। আর এই ফসলি জমিগুলোও ছিল। আর এটা হলো আমাদের পুকুর। বাহিরে পানির চাপ বেশি থাকার কারণে আমাদের পুকুরের পাড়টা কিন্তু ভেঙে যায়, যার ফলে পুকুরের মধ্যে অনেক পানি ঢোকে। আশেপাশে কিন্তু পানি এখন হালকা করে পানি কমতিছে আর কি। আমাদের পুকুরে মোটামুটি ভালো মাছ ছাড়ে দেওয়া আছে। হঠাৎ করে আর কি পাড় ভাঙা যাওয়ার ফলে অনেক একটা ঝুঁকিপূর্ণর মধ্যে হয়ে যায়, কারণ মাছ বের হওয়ার মতো আশঙ্কা থাকে। তারপরে আমরা নেট দিয়ে আর কি সুন্দর করে দেওয়া হয়েছে রাতের মধ্যে, রাতে আর কি, যার ফলে এখনও তেমন মাছ বের হতে পারেনি। এই জায়গাটা একবার হুম করে ভেঙে যায়, বালামাটি, যার কারণে সহজে আর কি বাঁধার মতো না হয় না, এই জন্য নেট দিছি। কিন্তু পানির চাপ বাহিরে বেশি, এই কারণেই কিন্তু এই ঘটনাটা ঘটে। এখন অবশ্য পানি কমতিছে, আবার চতুর্পাশে পানি থাকা সত্ত্বেও আজকে আবার বৃষ্টি হচ্ছে আর কি। বৃষ্টি হওয়ার ফলে দেখা যাবে পানির চাপটা মনে হয় আবার বৃদ্ধি পাবে।